শুভ সকাল বন্ধুরা, আজকে চলে এসেছি সোনার সংসার থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে একদম অথেন্টিক পদ্ধতিতে আগেকার দিনের রান্না। তো চলো কি রান্না হচ্ছে অবশ্যই চোখ রেখো। আর আজকে রেসিপিটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে একটা দারুণ রেসিপি দিয়ে তোমাদের শুরু করছি। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে হবে কাতলা মাছের ভাজা, আর মাথা দিয়ে হবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাই প্রথমেই দিয়ে দেওয়া হলো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। দেখো বন্ধুরা, এই দেখো মাথা, কে খাবে চিবিয়ে চিবিয়ে, চলে এসো। আর এর উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল, সর্ষের তেল দিয়ে এরপরে কিন্তু ভালো করে এই দেখো হ্যাঁ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর রান্নাটা করছে তোমাদের নবদা। দেখো কি সুন্দর ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। মাছগুলোকে একটু ভালো করে নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখাতে হয় যাতে সব মাছের মধ্যে নুন হলুদটা বেশ ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছ যে কাতলা মাছ। তো বন্ধুরা, কড়াইয়ে দেখো তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। সর্ষের তেলেই রান্নাটা হবে, তোমরা দেখতেই পাচ্ছ সর্ষের তেলেই রান্নাটা হবে। কড়াইয়ে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে মটরশুঁটি। আর বন্ধুরা, আজকে কিন্তু একদম মানে মা দিদিমা স্টাইল, তাই তো? এটা স্টাইলে হবে চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। আমি এই ফার্স্ট বার দেখছি, আমি চিড়ে দিয়ে এখনো পর্যন্ত কোনোদিনও খাইনি, প্রথমবার দেখছি। তো বন্ধুরা, আমি এই প্রথমবার দেখছি চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। আমি ফার্স্ট বার ট্রাই করব, আমি আগে কখনো খাইনি। তো চলো কেমন হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই করবে। আর চিড়েটাকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে রাখা হয়েছে, এইভাবে জলটাকে যাতে ঝরে যায়, চিড়ের জলটা। আর এখানে তোমার বন্ধুরা দুটো আলু নিয়ে নেওয়া হয়েছে, আলুটাকে কেটে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, আলুগুলোকে কিন্তু তোমাদের এমন করে কেটে নিতে হবে মুড়ি ঘন্টের জন্য। দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এরকম সাইজ। ও আচ্ছা আচ্ছা, এরকম করেও দেয় অনেকে। এইভাবেই কেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা, মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই মাছগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে। দেখো, ও মাছ ভাজা দিয়ে যদি ভাত হয় যা জমে যাবে। আরে বাবা, আর বাঙালিরা তো একটু মাছ ভাত দরকার, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, এখানে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এই যে দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো, একটা পিঠ কিন্তু উল্টে দেওয়া হয়েছে আর একটা পিঠ ভাজা চলছে। আর মাছ কিন্তু মাছ ভাজায় মাছ যদি কড়া করে বন্ধুরা ভাজা না হয়, তাহলে কিন্তু মাছ ভাজা খেয়ে কোনো টেস্ট পাওয়া যায় না। সেই জন্য মাছ ভাজা অবশ্যই মাছ কড়া কড়া ভাজা। দেখতে পাচ্ছ, এই দেখো বন্ধুরা কি সুন্দর কড়া কড়া কিন্তু মাছ ভাজা আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এরপর বন্ধুরা, মুড়ি ঘন্টার জন্য কিন্তু আলুগুলো এখানে ভেজে নেওয়া হচ্ছে মাছের তেলে। দেখো আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে বন্ধুরা রয়েছে একটা টমেটো আর দুটো পেঁয়াজ। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে কড়াইশুঁটি আর জিরা। এরপর বন্ধুরা এর মধ্যে চলে গেল হলুদ গুঁড়ো, আর যাবে তার সঙ্গে লবণ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা, পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে চিড়ি চিড়ি করে কেটে নেওয়া হচ্ছে। আর টমেটোগুলোকে বন্ধুরা এই যে এইভাবে কেটে নেওয়া হলো। তো বন্ধুরা দেখো, আলুটা কিন্তু ভাজা, আর একটু ভাজা হবে না গো,
একটু কড়া কড়া করে আলুটা ভাজলে কি তরকারিটা ভালো লাগে বেশ। আমার খুব ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে। আচ্ছা বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো পাঁচফোড়ন। এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে যে পেঁয়াজ কুচানোগুলো। পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হলো লবণ, দিয়ে দেখো ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে। এরপর দিয়ে দেওয়া হলো টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে সাঁতলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষে এসেছে। এরপরে কিন্তু মাথাগুলো দিয়ে দেওয়া হলো বন্ধুরা, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা। এরপর ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আসলে এত ঝাঁজ না, দেখতেই পাচ্ছ। এরপরে বন্ধুরা এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে বন্ধুরা। এরপর বন্ধুরা এর মধ্যে আবার একটু সামান্য লবণ দেওয়া হলো। এবার দেওয়া হবে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেওয়া হবে। এরপরে দেওয়া হলো জিরে গুঁড়ো, আর এরপরে দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। এরপরে কিন্তু বন্ধুরা ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই 4-5টা কাঁচা লঙ্কা দেওয়া হলো। এরপর এর মধ্যে বন্ধুরা একটু সামান্য চিনি গেল। আর বন্ধুরা দেখো কালারটা কিন্তু সেই এসেছে, দারুণ দারুণ। আর বন্ধুরা এই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। আর এই যে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিড়া আর মটরশুঁটি দিয়ে দেওয়া হলো এর মধ্যে। দিয়ে এবারে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খুব সুন্দর এসেছে কালারটা। এরপর বন্ধুরা এর মধ্যে জলটা দিয়ে দেওয়া হলো। বন্ধুরা এর মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে, এবারে ভালো করে হবে, তারপরে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা দেখো ঢাকনা খোলার পর এরপর বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আগে দেওয়া উচিত ছিল কষানোর সময়, এখন দিতে ভুলে গেছিলাম। আচ্ছা 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 ঠিক আছে, কোনো ব্যাপার না, সব ধরনের রান্না করা যায়। আমাদের কিন্তু মুড়ি ঘন্ট চিড়া দিয়ে মাছের মাথা দিয়ে একদম রেডি। ওয়াও কি সুন্দর কালার এসেছে, আর সেরকমই দুর্দান্ত গন্ধ ছাড়ছে। উফ জাস্ট ফাটাফাটি, একদম জিভে জল চলে আসছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরকম রেসিপি অবশ্যই তোমরা রান্না করো, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। এরকম মুড়ি ঘন্ট খেতে হলে অবশ্যই আসতে হবে সোনার সংসারে। চলো আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হ্যাঁ সোনার সংসারে চোখ রেখো। টাটা।